14তম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব 2024 অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে হয়ে গেল 14তম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব 2024। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ও সভাপতি দেবযানী ঘোষ। এদিনের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, আলী আশরফ, মিনা, কৌশিক ভাদুড়ি, অরূপ গুহ সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মণ্ডল, অপরাজিতা গাঙ্গুলি, কৌশিক ভাদুড়ি, অরূপ গুহ, আলী আশরফ, মিনা, জালাল মিনা, মহাশ্বেতা মুখার্জি, মেঘ সায়ন্তনী ঘোষ, শাগুফতা হানাফি, তপন জানা, সর্বণী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দলুই। তাছাড়া উপস্থিত ছিলেন দেব কুমার দে, রিয়া দাস, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, প্রদীপ বড়াল, তারক ধর, সন্দীপন মান্না সহ সকল সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ছিলেন অনুপ কুমার বর্ধন আর মৌসুমী বর্ধন। এটাই আমার লক্ষ্য যে পিছিয়ে পড়া মানুষ যাদের ট্যালেন্ট আছে, যারা অনেক কাজ করে, মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমি তুলে ধরাই, এটা আমার লক্ষ্য। আমি এটা করেও যাব। আজ 14 বছর ধরে রয়েছে এবং তার ফলে বহু ভালো ভালো মানুষ পেয়েছি যারা এরকম পিছিয়ে পড়া মানুষকে জন্য কাজ করে, যাদের পাশে এসে দাঁড়ায়, সেরকম একজন প্রেসিডেন্টকে পেয়েছি। তো আমি সেই জায়গা আমরা যাব, সেইভাবে আমরা কাজ করি। মহিলা পুরুষ ব্যাপারটা সব মিলিয়ে, মহিলা বেশি, সব মিলিয়ে 10 জন আর 1 জন এমনি সার্টিফিকেট। আমরা সবসময় আছি, কারণ আমার প্রেসিডেন্ট মহিলা, আমি মহিলার পাশে সবসময় ছিলাম, আছি। আমি মহিলাদের রেসপেক্ট করি, যারা অন্যায় করে তাদের না, যারা ন্যায় পথে চলে, যারা সংগ্রাম করে তাদের। আমরা মহিলাকে রেসপেক্ট করি মানেই হচ্ছে যে অন্যায় করে বেরিয়ে যাবে তাই কিছু করবো না, এটা না, মোটেই না। প্রথম কথা, যে মহিলা ভালো কাজ করে, যারা প্রতিবাদ করে, তাদের কেউ না থাকলেও তাদের পিছনে আমরা আছি। আজকের যে বঙ্গ শিরোমণি পদ আমি পেয়েছি, আমার কলকাতার যে প্রেস ক্লাব, তাদেরকে অনেক ধন্যবাদ, সালাম। আমি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে এসেছি, প্রায় 2000 কিলোমিটার দূরে। আমাকে চিঠি দিয়েছে, আমার কথা শুনে আমি এসেছি, আমাকে সম্মান করেছে। আমি আমার বাড়িতে ডক্টর এপিজে আব্দুল কালামের পাসপোর্ট 6 ইঞ্চি টিস্যু আছে, ফাইবার ব্রোঞ্চের। আমি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে কাজ করি, গরিব মানুষের পাশে সবসময় থাকি। আর ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের নামে, ওনার স্মরণ করে আমি কাজ করি। আমি চাই অল ইন্ডিয়ার মধ্যে ওনার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। এখন মানুষ বড় কাঁদছে, মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই অবস্থায় ফটোগ্রাফার্স অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি বিরল অনুষ্ঠানের আয়োজন করেছে, বঙ্গ শিরোমণি পুরস্কার সম্মান। এবং বঙ্গ শিরোমণি সম্মান তাদেরকেই দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে জীবনে যারা স্বকীয়তায় স্বয়ম্ভূ হয়েছে। এবং এখন সেই সব মানুষদের বিশেষভাবে প্রয়োজন যারা স্বকীয়তায় স্বয়ম্ভূ এবং তারা সমাজকে ঠিকঠাক একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন। এবং এখনকার তলিয়ে যাওয়া সমাজকে হাত ধরে তোলবার জন্য তাদের প্রয়োজন, এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেবার জন্যে, তাদেরকে আরও ইন্সপায়ার করবার জন্যে, এবং জনসাধারণ যাতে তাদের দেখে ইন্সপায়ার্ড হয়, সেই জন্য আজকের অনুষ্ঠানটিতে অলোক ফাউন্ডেশনের ফাউন্ডার হিসেবে আমি রয়েছি, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আমি অনুপ বাবুর পাশে রয়েছি। একটা প্রোগ্রাম, এত সাম্মানিক একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে প্রথমবার, এবং এই প্রথমবার এসে আমি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি। অলোক ফাউন্ডেশন এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনসের সকল সদস্যবৃন্দকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আজকে রিপোর্টার্স ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 14তম বঙ্গ শিরোমণি সম্মান কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল। এখানে নারীদেরই বেশি সম্মানিত করা হলো, 10 জনকে মোট সম্মানিত করা হয়েছে, তার মধ্যে নারীর সংখ্যা বেশি। বিশেষ করে যারা থার্ড জেন্ডার, তাদেরকে বা অ্যাসিড সার্ভাইভার, তাদেরকে এইগুলো আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের মানুষকে সম্মানিত করতে পেরে আমাদের অ্যাসোসিয়েশন যে সম্মানিত করেছে, চিহ্নিত করে,
তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি, হ্যাপি যে যেখানে তারা সম্মান মানে পাওয়ার যোগ্য, কিন্তু কেউ তাদের সম্মান কতটুকু দেয়, সেখান থেকে আমরা যে এনে তাদেরকে সম্মানিত করতে পেরেছি। এই এখন যে সিচুয়েশন চলছে, মহিলাদের যে এইভাবে মানে মানে একটা সম্মানিত করতে পেরে তারাও যে একটা উৎসাহ পাচ্ছে, এটাই আমাদের অনেক কিছু। অনুষ্ঠান নিয়ে একটাই কথা বলার যে ভালো লাগে এতগুলো মানুষকে সেই যথাযথ সম্মানটা দিতে পারি, কারণ আজকে যারা এসেছিল তারা হয়তো সমাজের এক একটা জায়গায় নিজের মতন করে কাজ করছে। কেন সমাজে এখন যে পরিস্থিতি চলছে, সবাইকে নিজেরটা নিজেকে করতে হবে, কেউ তোমাকে সাপোর্ট করার নেই, নিজের কাজটা নিজেকে করতে হবে। আর এখানে থাকা প্রত্যেকটা মানুষ নিজের কাজটা নিজেই করছে এবং সমাজের জন্য কিছু করছে, তো তাদেরকে সম্মান দিতে পেরে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন অ্যাজ আ কালচারাল সেক্রেটারি আমি খুবই নিজেকে সার্থক বলে মনে করি এবং পরবর্তীকালে আরও ভালো কাজ করতে চাইছি।